সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি। আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আজ ইংরাজি 12টি মাস অনুযায়ী আরাধ্য দেবদেবীর কথা বলবো। যাদের জন্ম যে মাসে হয়েছে সেই মাস অনুযায়ী সেই দেবদেবীর আরাধনা করলে আপনারা অনেক উপকার পাবেন। যাদের জন্ম জানুয়ারি মাসে তাদের আরাধ্য দেবী হলেন কালী মাতা। আপনারা তারা মায়ের উপাসনা করলে কাঙ্ক্ষিত ফল লাভ করবেন। যাদের জন্ম ফেব্রুয়ারি মাসে তারা দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন। যাদের জন্ম মার্চ মাসে তারা জগন্নাথ দেবের আরাধনা করুন। জগন্নাথ দেবের ছবি বা মূর্তি ঘরে এনে নিয়মিত পূজা করুন, আপনার অবশ্যই মঙ্গল হবে। যাদের জন্ম এপ্রিল মাসে তারা বাধা বিপত্তি দূর করতে হনুমানজির পুজো করুন। হলুদ কাপড় লাল সিঁদুর দিয়ে হনুমানজির আরাধনা করুন, আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। যাদের জন্ম মে মাসে তাদের আরাধ্য দেবতা হলেন ব্রহ্মা, কিন্তু তারা ভগবান বিষ্ণুর আরাধনা করতে পারেন। আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন ভগবান বিষ্ণু। আপনাদের জন্ম যদি জুন মাসে হয়ে থাকে তবে আপনাদের আরাধ্য দেবতা হলেন মা দুর্গার পুত্র দেবসেনাপতি কার্তিক। কার্তিকের মূর্তি বা ছবি ঘরে এনে নিষ্ঠা ভরে পূজা করুন, আপনার মঙ্গল হবে। আপনাদের জন্ম যদি জুলাই মাসে হয়ে থাকে তবে আপনারা ভগবান ভেঙ্কটেশ্বরের আরাধনা করুন, অর্থাৎ তিরুপতি বালাজি মূর্তি। এই মূর্তি এনে প্রতিষ্ঠা করে আপনারা পূজা করুন, আপনাদের অবশ্যই মঙ্গল হবে। আপনাদের জন্ম যদি আগস্ট মাসে হয়ে থাকে তবে গণেশের পূজা করুন, গণেশের মন্ত্র পাঠ করুন, সমস্ত বাধা বিপত্তির হাত থেকে মুক্তি লাভ করবেন। আপনাদের জন্ম যদি সেপ্টেম্বর মাসে হয়ে থাকে তবে আপনারা লক্ষ্মীনারায়ণের উপাসনা করুন, আপনাদের জীবন থেকে সকল প্রকার বাধা দূর হবে। আপনাদের জন্ম যদি অক্টোবর মাসে হয়ে থাকে তবে দেবী দুর্গার আরাধনা করুন, আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। আপনাদের জন্ম যদি নভেম্বর মাসে হয়ে থাকে তবে মা লক্ষ্মীর আরাধনা করলে বিশেষ ফল লাভ করবেন। তার আশীর্বাদ সব সময় আপনার ওপর বর্ষিত হবে। আর যদি আপনার জন্ম ডিসেম্বর মাসে হয়ে থাকে তবে আপনারা দেবী সরস্বতীর আরাধনা করুন। তিনি জ্ঞানের দেবী, তার আরাধনায় আপনার বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা বৃদ্ধি পাবে, সংসারে মঙ্গল হবে, জীবনে আপনি সফল হবেন যে কোনো কাজে। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।